সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুর ১:৩০ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্য বিচারপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই ২৫ জন ব্যক্তিকে অনধিক ২ বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করেছেন। জনাব আবু সালেহ মোহাম্মদ সলিমুল অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহমুদ, আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন বিস্তারিত। আফসানা, এই মাত্রই কিন্তু শপথ গ্রহণ শেষ হলো। আপনি জানেন যে ২৫ জন সদ্য নিয়োগ পাওয়া বিচারককে প্রধান বিচারপতি এই মুহূর্তে শপথ বাক্য পাঠ করালেন। তাদেরকে অনধিক ২ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং গতকাল রাতে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হলো। এর আগে যদিও আবেদনের প্রেক্ষিতে এরা আবেদন করেছিলেন এবং সেই আবেদনগুলোকে যাচাই বাছাই করে এবং ভাইবা পরীক্ষা নেওয়ার মাধ্যমে এদেরকে চূড়ান্ত করা হয় এবং চূড়ান্ত এই ২৫ বিচারপতি আজ শপথ দিলেন, অর্থাৎ আজকে থেকেই তাদের কার্যকাল শুরু হলো এবং অনধিক ২ বছর তারা আসলে বিচারক হিসেবে নিয়োগ থাকবেন এবং রাষ্ট্রপতির আদেশক্রমেই কিন্তু গতকাল আসলে এই প্রজ্ঞাপনটি জারি করা হয় এবং সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি এই বিচারকদের নিয়োগ দিয়েছেন। যেহেতু শপথ শেষ হয়েছে, অর্থাৎ এদের কার্যকাল কিন্তু শুরু হয়ে গেল। কিছুক্ষণ আগেই বিচারপতি জাজেস লাউঞ্জে এই বিচারপতিদের শপথ বাক্য পাঠ করেন। এখন অনুষ্ঠান শেষ হয়েছে। আপাতত এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে আসলে এই বিচারপতিদের শপথ অনুষ্ঠানের সর্বশেষ তথ্য। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।